সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম হলো নামাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র মাহে রমজানের বরকতপূর্ণ সময়ে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আসুন নামাজ শিখি। দেশে ও প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে জানাই স্বাগতম, শুভেচ্ছা, ওয়েলকাম, খুশ আমদিদ। আসুন আমরা এই অনুষ্ঠানে নামাজের ব্যাপারে আমরা শুনতে পারি, নামাজের মাসআলা মাসাইল সম্পর্কে জানি। এর পূর্বে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করার ফজিলত শুনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাইসুমা কুনতুম, তোমরা যেখানেই থাকো, ফাসাল্লু আলাইয়া, আমার উপর দুরূদ পড়ো। ফা ইন্না সালাতাকুম, নিশ্চয় তোমাদের দুরূদ তাবলুগুনি, আমার কাছে পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে আমরা দুরূদ ও সালাম পড়ে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, গুরুত্বপূর্ণ সময় মাহে রমজান আমরা অতিবাহিত করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান আমাদেরকে দিয়ে আমাদের ধন্য করেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার উম্মতি জানতো যে মাহে রমজান কি, তাহলে আশা করত সারা বছর যাতে মাহে রমজান থাকে। তো এত বড় নেয়ামত আমরা পেয়েছি সেই নবীর সাদেকায়। হযরতে সৈয়দুনা ইব্রাহিম নখঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, রমজান মাসে একদিন রোজা রাখা, কয়দিন রোজা রাখা? একদিন রোজা রাখা 1000 দিনের রোজা থেকে উত্তম। একটু আমরা চিন্তা করি, এখানে বলা হয় নাই 1000 দিনের রোজা রাখার সমান, এটি বলা হয়নি। বলা হয়েছে মাহে রমজানের একদিনের রোজা অন্য মাসে 1000 দিনের রোজা রাখার চেয়ে উত্তম। আল্লাহু আকবার। রমজান মাসে একবার তসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এগুলো হচ্ছে তসবিহ। তো মাহে রমজানে তসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ বলা, এই মাস ব্যতীত 1000 বার তসবিহ পাঠ করা অর্থাৎ সুবহানাল্লাহ বলার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আর রমজান মাসে 1 রাকাত নামাজ আদায় করা, আল্লাহু আকবার, রমজান ব্যতীত অন্য মাসের 1000 রাকাত অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। তো দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজান কতই না মূল্যবান, মাহে রমজান কতই না বরকতপূর্ণ। এই মাহে রমজানে 1 রাকাত নামাজ অন্য মাসের 1000 রাকাতের চেয়েও বেশি। কাজেই আমরা এই মাসকে কাজে লাগাই, এই মাসকে আমরা নাজাতের উসিলা বানাই। কিন্তু দুর্ভাগ্যক্রমে এত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু মুসলমান এই মাহে রমজানে ব্যস্ততা, এই মাহে রমজানে নিজের দুনিয়াকে কামানো, টাকা পয়সা কামানোর মধ্যে মগ্ন, নামাজের চিন্তা নেই, তারাবির চিন্তা নেই। আমরা কি মরবো না? আমাদেরকে তো মরতে হবে। ইন্তেকালের পর আমাদের কি প্রয়োজনে আসবে? আমাদের আমল প্রয়োজনে আসবে, আমাদের আমল কাজে আসবে। তো কাজেই
এই সময়, এই মাহে রমজান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা গনিমত মনে করি। আমরা এই মাহে রমজানকে কাজে লাগাই, ইনশাআল্লাহুল করিম এই মাহে রমজান আমাদের নাজাতের উসিলা হবে। আমিরুল মুমিনিন হজরতে সৈয়দুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরদারে দো জাহান মাহবুবে রহমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, রমজান মাসে আল্লাহর জিকিরকারীকে, দেখুন মনোযোগ সহকারে শুনেন, মাহে রমজানে জিকির করার ফজিলত কেমন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দ্বারা বের হয়েছে, রমজান মাসে আল্লাহর জিকিরকারীকে ক্ষমা করে দেয়া হয় এবং এই মাসে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনাকারীরা বঞ্চিত থাকে না। সুবহানাল্লাহ। তো এই মাস হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করার মাস। এই মাস হচ্ছে জিকিরের মাহফিলে অংশগ্রহণ করার মাস। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশ এবং সুন্নাতে ভরা এই ইজতিমায় কেন রহমত অবতীর্ণ হবে না? কেননা জানি না ওই সকল আশিকানে রাসূলের মধ্যে কতজন আউলিয়ায়ে কেরাম রাহিমাহুমুল্লাহুস সালাম রয়েছেন। আমার আকা আলা হজরত ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাতুর রহমান বলেন, জামায়াতের মধ্যে বরকত রয়েছে। জামায়াতের মধ্যে কি রয়েছে? বরকত রয়েছে। আর মজমায়ে মুসলিমিন আকরাব বা কবুল, অর্থাৎ মুসলমানদের সমাবেশে দোয়া করাটা কবুল হওয়ার খুবই কাছাকাছি। আর ওলামায়ে কেরাম বলেন, যেখানে 40 জন নেককার মুসলমান একত্রিত হয় তাদের মধ্যে একজন অবশ্যই আল্লাহ তাআলার ওলি থাকে। সুবহানাল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দাওয়াতে ইসলামের উদ্যোগে সারা মাস ব্যাপী 30 দিনের ইতিকাফ হয়ে থাকে। এখানেও সারাক্ষণ তিলাওয়াত শেখা, কোরআন শেখা, ইলমে দ্বীন শেখা। 30 দিন অনেক আশিকানে রসুল এসে আল্লাহ তাআলার ঘরে দণ্ডায়মান হয়ে যায়। আল্লাহ তাআলার ঘরে এসে 30 দিনের ইতিকাফ করে। তো সেখানেও অসংখ্য আশিকানে রসুল জ্ঞান অর্জন করেন। আমি আপনাদেরকে দাওয়াত দিব, আমরা যাদের কাছে সময় রয়েছে, আমরা দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশে আমরা 30 দিনের ইতিকাফ করি। তো এই ইতিকাফে আমরা অসংখ্য বরকত অর্জন করতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নামাজের মাসআলা মাসাইল শিখছিলাম। ফরজ, ওয়াজিব, সুন্নাত আমাদের চলমান। তো আজকে আমরা কওমা, সেজদার সুন্নাত সমূহ আমরা শিখব। কওমা কাকে বলা হয়? রুকু থেকে যখন আমরা সোজা হয়ে দাঁড়াই না, এই দাঁড়ানোটাকে বলা হয় কওমা। কওমা কাকে বলা হয়? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোকে কওমা বলা হয়। আর এই কওমাতে সোজা হয়ে দাঁড়ানো হচ্ছে ওয়াজিব, মনে রাখবেন। তো কওমার সুন্নাতগুলো, রুকু থেকে ওঠার সময় হাত দুটি ঝুলিয়ে রাখা, এটি হচ্ছে সুন্নাত। যখন আমরা রুকু থেকে উঠব, হাত আমাদের কি থাকবে? ঝুলন্ত অবস্থায় থাকবে। রুকু থেকে ওঠার সময় ইমামের জন্য সামিআল্লাহু লিমান হামিদা বলা সুন্নাত। মুক্তাদির জন্য আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ বলা। মুক্তাদির জন্য কি বলা? রব্বানা ওয়ালাকাল হামদ। একাকী নামাজ আদায়কারীর জন্য উভয়টি বলা সুন্নাত। রব্বানা ওয়ালাকাল হামদ, সে কি করবে? সামিআল্লাহু লিমান হামিদাও বলবে, রব্বানা ওয়ালাকাল হামদও বলবে, যদি একাকী সে নামাজ আদায় করে। রব্বানা ওয়ালাকাল হামদ বললেও সুন্নাত আদায় হয়ে যাবে, কিন্তু রব্বানা এর ওয়াও হওয়া উত্তম, সাথে আল্লাহুম্মা মিলানো এর চাইতে উত্তম, আর উভয়টি মিলানো সর্বাপেক্ষা উত্তম, অর্থাৎ আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ বলা। যখন ইমাম সাহেব সামিআল্লাহু লিমান হামিদা বলেন, বা আমরা সামিআল্লাহু লিমান হামিদা বলি একাকী যখন নামাজ আদায় করি, তো সে সময় অনেকে আমরা বলি রব্বানা লাকাল হামদ। আমরা কি বলি? রব্বানা লাকাল হামদ। কিন্তু
এই শব্দ দ্বারা রব্বানা লাকাল হামদ বললে সুন্নত আদায় হবে, কিন্তু একটি হচ্ছে গুড, একটি হচ্ছে বেটার, আর একটি হচ্ছে বেস্ট। রব্বানা লাকাল হামদ হচ্ছে গুড, আর বেটার রব্বানা ওয়ালাকাল হামদ। ওয়াও শব্দটি বাড়ানো হচ্ছে বেটার, ওয়াও শব্দটি বাড়ানো কি বেটার। আর পূর্বে আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ এটি বাড়ানো হচ্ছে বেস্ট। তাহলে তিনটা হয়ে গেল। প্রথম কি গুড, কি রব্বানা লাকাল হামদ, আর বেটার কি, আর বেস্ট কি। আমরা কোনটা বলবো? নামাজ যেহেতু উত্তম ইবাদত, তো এর মধ্যে তাসবিহ যেটি সর্বোত্তম আমরা সেটাই বলবো, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। আপনি বলুন তো, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। কিন্তু মনে রাখবেন রব্বানা লাকাল হামদ বললেও হয়ে যাবে, কিন্তু সর্বোত্তম হচ্ছে সাথে আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ বলা। একাকী নামাজ আদায়কারী সামিআল্লাহু লিমান হামিদাহ বলতে বলতে রুকু থেকে উঠবেন, যখন একেবারে সোজা হয়ে দাঁড়াবেন তখন আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ বলবেন। আমাদের প্রত্যেক কিছুর টাইম রয়েছে, সময় অনেক আছে, কিন্তু নামাজ আদায় করতে যখন আমরা আসি, নামাজ আদায় করতে আসলে আমাদের সময় বেশি থাকে না, স্পিডে আমরা নামাজ আদায় করি। এত স্পিড, আপনি 4 রাকাত পড়তেছেন, কেউ 12 রাকাত পড়ে নেবে, 8 রাকাত পড়ে নেবে, 2 রাকাত পড়তেছেন 4 রাকাত পড়ে নেবে। অর্থাৎ আমাদের কাছে সব কিছুর জন্য সময় আছে, কিন্তু স্থিরভাবে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করতে আসলে আমাদের সময় থাকে না। এরকম আমরা না করি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নামাজ হচ্ছে সর্বোত্তম ইবাদত। মনে রাখবেন, ইসলাম এর মধ্যে আসার পরে, ঈমান আনয়নের পরে সর্বোত্তম যে আমলটি তা হচ্ছে নামাজ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। as-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি বলা হয়েছে কাকে? নামাজকে। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, দ্বিতীয় নাম্বার, অর্থাৎ ঈমান আনয়নের পরে দ্বিতীয় নাম্বার যেই স্তম্ভ তা হচ্ছে নামাজ। মনে রাখবেন, প্রত্যেক হুকুম আহকাম আল্লাহ রাব্বুল আলামিন জমিনে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, কিন্তু একটি গুরুত্বপূর্ণ আহকাম রয়েছে যা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন হাবিবকে দেওয়ার জন্য আসমানে ডেকেছেন। আসমানে ডাকার পরে সেই আহকামটি দিয়েছেন। সেই আহকামের নাম কি? নামাজ। মেরাজ রজনীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন হাবিবকে নামাজ উপহার স্বরূপ দিয়েছেন। তো এ থেকেও নামাজের গুরুত্ব আমরা জানতে পারি, নামাজের গুরুত্ব আমরা বুঝতে পারি। এখন আসেন সেজদার সুন্নাত সমূহ। আমরা সেজদা তো আদায় করি, কিন্তু সেজদার মধ্যে কোন কোন জিনিস সুন্নাতে মুবারাকা আমরা তা জেনে নেই। সেজদাতে যাওয়ার জন্য, সেজদা থেকে ওঠার জন্য আল্লাহু আকবার বলা সুন্নাত। আমরা যখন যাই না আল্লাহু আকবার বলে সেজদায়, তো এই সেজদায় যাওয়ার জন্যে, ওঠার জন্যে যে আল্লাহু আকবার বলা হয় এটি হচ্ছে সুন্নাত। সেজদায় কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা বলা। কি বলা? 3 বার বলা সুন্নাত। সেজদাতে উভয় হাতের তালু জমিতে রাখা। আমাদের যে তালু হাতের, আমাদের কোথায় রাখা? জমিতে রাখা হচ্ছে সুন্নাত। হাতের আঙ্গুল কিভাবে থাকবে? হাতের আঙ্গুল সমূহ মিলিতভাবে কিবলামুখী করে রাখা। যখন আমরা সেজদায় যাব, তো আমাদের হাত থাকবে, আমাদের হাতের তালু থাকবে জমিনে, এবং হাত আমরা ছড়িয়ে রাখবো না, আমরা হাত রাখবো একেবারে মিলিয়ে। আর আমাদের হাত অনেকের দেখা যায় এভাবে থাকে, অনেকে এভাবে করে, অনেকে এভাবে করে। এভাবে করা যাবে না। নামাজের মধ্যে আমরা হাত, সেজদার মধ্যে আমরা হাত মিলিয়ে রাখবো, আর কিবলামুখী প্রত্যেক আঙ্গুল আমাদের থাকবে কোথায়? এই কিবলামুখী রাখা কি সুন্নাতে মুবারাকা। হাতের আঙ্গুল সমূহ আমরা কিবলামুখী রাখবো। সেজদাতে যাওয়ার সময়, এখন আমরা সেজদাতে যাব কিভাবে? সেজদা তো করি, কিন্তু আসুন আজকে সেজদায় কিভাবে যেতে হবে
সে সম্পর্কে আমরা জেনে নেই। সিজদাতে যাওয়ার সময় প্রথমে উভয় হাঁটু, তারপর হাত, অতঃপর নাক, এরপর কপাল জমিতে রাখা। দেখেন, এই ভেবে যদি আপনি নামাজ আদায় করবেন না যে আমার প্রথমে হাঁটু যেতে হবে, কেননা হাঁটু প্রথমে রাখা কি সুন্নাত, এরপরে হাত, এরপরে নাক, এরপর হচ্ছে কপাল, এগুলো খেয়াল করে করে যখন আপনি নামাজ আদায় করবেন তখন নামাজের মধ্যে যেই বিভিন্ন পেরেশানি, চিন্তা চেতনা চলে আসে না, এগুলো থেকে আপনি একেবারে বিরত থাকবেন। শয়তান আমাদেরকে সহিশুদ্ধভাবে নামাজ আদায় করতে দেয় না। অনেক কিছু আমরা ভুলে যাই, কিন্তু যখন আমরা নামাজে আসি, নামাজে আমরা দাঁড়াই, এমন এমন চিন্তা চেতনা আমাদের মাঝে চলে আসে যা নামাজের বাইরে আমাদের স্মরণ ছিল না। তো এই স্মরণ থেকে, এই চিন্তা চেতনা থেকে বাঁচার সহজ পদ্ধতি হচ্ছে আমাদের নামাজ যখন আদায় করব, প্রত্যেক ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব খেয়াল করে করে নামাজ আদায় করবেন। দেখবেন আপনাকে ওই নামাজের মধ্যে প্রশান্তি লাভ হবে। ওই নামাজ আপনি একেবারে সহিশুদ্ধভাবে আদায় করে আপনি আপনার অন্তরে প্রশান্তি লাভ করবেন। যেই নামাজে দুনিয়ার কোনো চিন্তা চেতনা না আসে, সেই নামাজ যদি প্রশান্তিময় না করে তাহলে আর কোন নামাজ প্রশান্তিময় করবে? তো সেজদায় যাওয়ার সময় আমরা প্রথমে কি রাখবো? হাঁটু, এরপরে হাত, এরপর কপাল। এটি হচ্ছে সুন্নাত। আর যখন আমরা উঠব তখন এর বিপরীত করব। আমরা সিজদায় যাওয়ার সময় প্রথমে কি রাখব? সবাই বলেন কি রাখব? এরপর এটি হচ্ছে সিজদায় যাওয়ার সময়। আর যখন আমরা সিজদা থেকে উঠব তো এর বিপরীত, প্রথমে এরপর হাঁটু। এটা হচ্ছে সুন্নাত। তো পুরুষের জন্য সিজদাতে সুন্নাত হচ্ছে বাহু পাঁজর হতে এবং উরু দুটি পেট থেকে আলাদা রাখা। অর্থাৎ এভাবে আমরা নামাজ আদায় করব, আমাদের বাহু আমাদের পেট থেকে যাতে আলাদা হয়, এভাবে মিলিয়ে রেখে আমরা সিজদা করব না। আমাদের সিজদা করতে হবে একটু ছড়িয়ে। কোন সময়? যখন আপনি একাকীভাবে নামাজ আদায় করবেন বা ওই জায়গায় স্পেস যদি থাকে আপনি এভাবে নামাজ আদায় করবেন। আর যদি গ্যাদারিং থাকে, জায়গা না হলে সে সময় আপনি এভাবে আদায় করলে আমার অপর মুসলমান ভাই কষ্ট পাবে। তো মুসলমানদেরকে আমরা কষ্ট দেব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আযা মুসলিমান ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ। যে কোনো মুসলমানকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। তো শুধু নামাজেই না, নিয়ত করুন কখনোই আমাদের দ্বারা যাতে মুসলমান কষ্ট না পায়। উভয় হাতের কবজি জমিনের ওপর বিছিয়ে না দেয়া, তবে যখন কাতারে থাকবেন তখন বাহুকে পাঁজর থেকে পৃথক রাখবেন না। সেই কথাই আমি আপনাদেরকে বললাম। সেজদাতে উভয় পায়ের 10টি আঙ্গুলের পেট এভাবে মাটির ওপর লাগানো যেন 10টি আঙ্গুলগুলোই কিবলামুখী হয়। যখন আমরা সেজদার মধ্যে যাব তো সে সময় মনে রাখবেন পায়ের 10 আঙ্গুল, এই 10 আঙ্গুলগুলো কিবলামুখী হওয়া। 10টি আঙ্গুল আপনার কিবলামুখী হওয়া কি সুন্নাত। তিনটি আঙ্গুল কিবলামুখী হওয়া হচ্ছে ওয়াজিব, আর একটি আঙ্গুল কিবলামুখী করা হচ্ছে ফরজ। কিন্তু দুর্ভাগ্যক্রমে নামাজ না শেখার কারণে অনেকেরই দেখা যায় যখন আমরা নামাজে যাই, সিজদায় যাই, আমরা পা এভাবে উঠিয়ে রাখি বা অনেকে এভাবে রাখে। সুতরাং এভাবে হবে না। যখনই আমরা নামাজ আদায় করব, সিজদায় যাব, সে সময় আমাদের 10টি আঙ্গুল আমাদের থাকবে কোথায়? কিবলামুখী। উদাহরণস্বরূপ দেখেন, এটি হচ্ছে আমার পা। আমি যখন যাব তো আমাদের সিজদায় আমার 10টি আঙ্গুল থাকবে কিবলামুখী। এই 10টি আঙ্গুল কিবলামুখী রাখা কি সুন্নাত। 3টি আঙ্গুল কিবলামুখী রাখা হচ্ছে ওয়াজিব, আর একটি আঙ্গুলের প্যাড কিবলামুখী হওয়া এটি হচ্ছে ফরজ। কিন্তু আমরা এভাবে নামাজ আদায় করি, যখন আমাদের পা উঠিয়ে যায় আমাদের, বা অনেকে এভাবে আদায় করি পেছনের দিকে আমরা ফেলে দেই।
সুতরাং এভাবে পড়া যাবে না। আমরা যখনই নামাজ আদায় করব আমাদের পায়ের আঙ্গুলগুলো কোথায় থাকবে? কিবলামুখী থাকবে। তো আমরা খেয়াল করে নামাজ আদায় করব। জলসার সুন্নাত। এখন জলসা বলে কাকে? দুই সেজদার মধ্যখানে যে আমরা বসি না, এটাকে বলে জলসা। কমা কাকে বলে? রুকু থেকে দাঁড়ানোকে কি বলা হয়? আর জলসা কাকে বলে? দুই সিজদার মধ্যখানে যে বসা হয় তাকে বলা হয় জলসা। তো জলসার মধ্যে ডান পা খাড়া করে বাম পাকে বিছিয়ে তার উপর বসা, এটি হচ্ছে সুন্নাত। আমরা যখন বসবো, 2 রাকাত আদায় করার পর আমরা যখন বসি, তখন আমাদের বসার ধরন কিভাবে হতে হবে? আমরা ডান পা খাড়া করে বাম পাকে বিছিয়ে তার উপর বসে যাব। আর ডান পায়ের আঙ্গুলগুলো সে সময় থাকবে কোথায়? ডান পায়ের আঙ্গুলগুলো থাকবে পরিপূর্ণ কিবলামুখী। এভাবে থাকবে। আমরা এই বাম পা বিছিয়ে এর উপর বসে যাব, আর ডান পার আঙ্গুলগুলো আমাদের থাকবে কোথায়? সম্পূর্ণ কিবলামুখী। কিন্তু অনেকে দেখা যায় আমরা এভাবে করি, আমাদের ডান পা এভাবে করি। এভাবে করা যাবে না। যখনই আমরা নামাজ আদায় করব, 2 রাকাতে বসবো, আমাদের ডান পার আঙ্গুলগুলো সব থাকবে কোথায়? কিবলামুখী। বাম পার উপর বিছিয়ে আমরা বসে যাব। ডান পায়ের আঙ্গুলগুলো থাকবে কিবলামুখী। আর উভয় হাত উরুর ওপর রাখা। উভয় হাত আমাদের যে থাকবে, আমরা কাদা করার সময়, আমরা বৈঠকের সময় আমাদের হাত কোথায় থাকবে? আমাদের উরুর ওপরে, রানের উপরে। আর দ্বিতীয় রাকাতের জন্য যখন আমরা উঠব, তখন তার সুন্নাতগুলো আমরা জেনে নেই। দ্বিতীয় রাকাতের জন্য ওঠার সময় হাতের পাঞ্জা ব্যবহার করা, উভয় হাঁটুর ওপর হাত রেখে দাঁড়ানো সুন্নাত। আমরা যখন উঠব, 2 রাকাত 4 রাকাতের নিয়ত করেছেন, 2 রাকাতে বসেছেন প্রথম বৈঠক, তো তাশাহুদ পড়ে আমাদের কি করতে হয়? দাঁড়াতে হয় না? তো ওই সময় হাঁটুর উপর ভর করে দাঁড়ানো হচ্ছে সুন্নাত। অবশ্য দুর্বলতা বা পায়ে ব্যথা ইত্যাদি অপারগতার কারণে জমিনের ওপর হাত রেখে দাঁড়ালেও ক্ষতি নেই। কিন্তু অনেকে দেখা যায় যখন আমরা উঠি, দ্বিতীয় রাকাতে আমরা উঠি, তখন জমিনের উপরে আমরা হাত রেখে উঠি। বিনা কারণে আমরা জমিনে হাত রাখবো না, কেননা এটি সুন্নাত নয়। যখন আমরা 2 রাকাত আদায় করে তাশাহুদ পড়ে আমরা দাঁড়াবো, ওই সময় আমরা হাঁটুর উপর ভর দিয়ে আমরা দাঁড়াবো, জমিনের উপরে হাত রাখা থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যা শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আমাদের প্রত্যেকটি পর্বে একটি করে প্রশ্ন নেওয়া হয়। আজকে দেখি কি জানতে চাচ্ছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আমার প্রশ্ন হলো, জামাত পড়ার আগে কেউ কি নামাজ পড়তে পারবে? জামাত পড়ার আগে কেউ নামাজ পড়তে পারবে কিনা? মনে রাখবেন, শরঈ উযর ছাড়া জামাত ত্যাগ করা হচ্ছে গুনাহ। কেননা জামাতকে ধরা, জামাত সহকারে নামাজ আদায় করা হচ্ছে ওয়াজিব, আর ওয়াজিবকে ছেড়ে দিলে সে গুনাহগার হবে। সুতরাং যখনই আমরা নামাজ আদায় করব, জামাতের সাথে নামাজ আদায় করব। যদি কোনো ওযর থাকে তখন ওয়াজিব হবে না, কিন্তু স্বাভাবিকভাবে জামাতের সাথে নামাজ আদায় করা হচ্ছে ওয়াজিব। এখন দেখা যায় জামাত শুরু হওয়ার 20 মিনিট বাকি, আমরা রয়েছি বাসায়, তা আমরা ভাবি কি এখন কোনো ওযর নাই, শরীয়তের কোনো ওযর নেই, শুধু সময় একটু বেশি লাগার কারণে আমরা অলসতা করি, মসজিদে না গিয়ে আমরা ভাবি 20 মিনিট বাকি, এখানে আমি নামাজ আদায় করে ঘুমিয়ে পড়ি। সুতরাং এভাবে করলে আমরা গুনাহগার হব। জামাতের সাথে আমাদেরকে নামাজ আদায় করা আমাদের উপর ওয়াজিব। তো আমরা আসি না, মসজিদে আসি। মসজিদ কার ঘর? আল্লাহ তাআলার ঘর। তো যদি আমরা জামাত সহকারে নামাজ আদায় করি, তাহলে মসজিদে আসার সৌভাগ্য নসিব হবে। তো মসজিদে আমি আসতে পারলাম, এতে আমার কোনো কামালিয়ত নেই, আমার কোনো বিশেষ কোনো কাজ নেই। মহান আল্লাহ তাআলার দয়া যে আল্লাহ তাআলা আমাকে আপন ঘরে আসার সৌভাগ্য দান করেছে। তো নামাজ আদায় করুন, কিন্তু জামাতের সাথে। আল্লাহ তাআলার ঘর
মসজিদে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুক। কিন্তু যখন শারঈ ওযর থাকবে, উদাহরণস্বরূপ আপনি এখান থেকে কোনো বাহিরে শহরে যাচ্ছেন, সেখানে সময় লাগবে অনেক বেশি, আর সময় নেই, কিছুক্ষণের মধ্যে বাস বা ট্রেন ছেড়ে দিবে, এমন সময় যদি নামাজের সময় চলে আসে, তখন আপনি আপনার নামাজ আদায় করতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম হলো নামাজ।